এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার 48 ঘন্টার ভিউজ দেখো 6,97,000। আমি স্ক্রোল করছি, এখানে কিন্তু ভিউজ বাড়ছে। এখানে দেখো 60 মিনিটের ভিউজ তোমরা দেখতে পাচ্ছ, 60 মিনিটের ভিউজ কিন্তু এখানে দেখাচ্ছে 48,000। ঠিক আছে, এখানে 48 ঘন্টার ভিউজ আমি তোমাদের দেখালাম, 48 ঘন্টার ভিউজ হচ্ছে 6,97,000। তো তোমাদের চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করো, কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে না। সাবস্ক্রাইবার এবং ভিউজ বাড়ানোর যে সেটিং গুলো থাকে, সেই সেটিং গুলো আদৌ কি তোমরা অন করেছো? কোন কোন সেটিং অন করে আমরা আমাদের চ্যানেলে কাজ করি আজকে তোমাদের এই ভিডিওতে বলবো। দেখো, ইউটিউব চ্যানেল শুধুমাত্র চালালেই হবে না, আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যেও কিন্তু অনেক সেটিং থাকে। সেই সেটিং গুলো হয়তো আমাদের যেগুলো অন করা সেগুলো আমরা অফ করে রেখেছি, এবং যেগুলো অফ করা সেগুলো আমরা অন করে রেখেছি, যার জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার, দেখো এই ভিডিওটা দেখো কত ভিউজ হয়েছে। এই ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি, এই ভিডিওটায় 5,92,000 ভিউজ হয়েছে। চলো তারপর আমি আরো একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটায় তোমরা দেখতে পাচ্ছ 1,31,000 ভিউজ হয়েছে। এই ভিডিওটা আমি ছেড়েছি কবে? এই ভিডিওটা আমি 19 ঘন্টা আগে ছেড়েছি। 19 ঘন্টার মধ্যেই আমার কিন্তু 1,31,000 ভিউজ হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো আমি কোন সেটিং দুটো অন করেছি এবং কোন সেটিং গুলো অফ করে রেখেছি, যার মাধ্যমে কিন্তু আমার এই চ্যানেলটা এত ভালোভাবে গ্রো করছে। আমি তোমাদের দেখো এখানে দেখাচ্ছি লাস্ট 28 দিনের ভিউজ 1.2 মিলিয়ন। এখানে দেখো ওয়াচ টাইম, এটা যেহেতু শর্ট ভিডিও চ্যানেল, ওয়াচ টাইম নিয়ে কোনো সম্পর্ক নেই। এখানে দেখো তোমাদের আমি সাবস্ক্রাইবার দেখাচ্ছি। এই চ্যানেলটি আমি খুব বেশি দিন কাজ করছি না, এই চ্যানেলটিতে আমি শর্ট ভিডিও রিসেন্ট আপলোড করছি। তো এই চ্যানেলটিতে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও গ্রাফটা তোমরা কোথায় দেখতে পাচ্ছ, দেখো পুরো উঠে গেছে। তো এখানে তোমরা দেখো একদিনে পার ডে 276, মানে একদিনই আমি 276টা সাবস্ক্রাইবার পেয়েছি। দেখো এখানে একদিনই আমি 276টা সাবস্ক্রাইবার পেয়েছি। তো যাই হোক, চলো আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো কোন কোন সেটিং গুলো তোমরা অন রাখলে তোমাদের চ্যানেলের ভিডিওতে একসময় ভিউজ আসা বাধ্য, মানে ভিউজ আসতে বাধ্য, যদি প্রপার তোমরা কাজ করে থাকো। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ পাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমেও, তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালি আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, আমাদের চলে যেতে হবে ডিরেক্ট আমাদের চ্যানেলের লোগোতে। ঠিক আছে, কোথায় ক্লিক করলাম? এই লোগোতে ক্লিক করলাম। ঠিক আছে, লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর এরপর আমাদের এই সেটিং অপশনে ক্লিক করতে হবে। এই সেটিং অপশনে আমরা ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে অপশন পাবো আমরা পুশ নোটিফিকেশন। তো এই অপশনটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এগুলো সব এনেবেল আছে। তোমরা দেখবে তোমাদের সবগুলো এনেবেল যদি না থাকে, এগুলো কিন্তু সব এনেবেল করে নেবে। ঠিক আছে, এবারে ব্যাক করছি। ব্যাক করার পর এখানে অডিয়েন্স অপশন, এই অডিয়েন্স অপশনটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। অনেকের এখানে কিন্তু ইয়েস করা থাকে, এই ইয়েস করলে কিন্তু ভিডিওতে ভিউজ কখনোই আসবে না। তাহলে কি হবে? বেশি দর্শকের কাছে ভিডিও ইমপ্রেশন দেবে না। এটা কি আছে? ইয়েস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। তুমি কি বাচ্চাদের জন্য কন্টেন্ট আপলোড করো শুধু? তা তো নয়, সবার জন্য ভিডিও আপলোড করো। তো যাই হোক, এখানে দেখো সবার প্রথম আমাদের কি চুজ করতে হবে? নো, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। ওকে, ব্যাক করলাম। এরপর আমাদের কি করতে হবে? কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যদি কান্ট্রি আমরা সিলেক্ট না করি, আমরা কিভাবে, মানে ভিডিও কোনখানে পৌঁছাবে না পৌঁছাবে সেটা ইউটিউবকে বোঝাবো কি করে? কান্ট্রি যে যার কান্ট্রি, তোমরা যদি বাংলাদেশে বিলং করো তাহলে বাংলাদেশে, যদি ইন্ডিয়াতে থাকো ইন্ডিয়াতে, যদি আদার্স কোনো কান্ট্রিতে থাকো তাহলে কিন্তু সেই কান্ট্রি অবশ্যই তোমরা চুজ করবে। কারণ এখানে কান্ট্রি অফ রেসিডেন্স মানে কি, তুমি কোথায় বিলং করছো, তুমি কোথায় থাকছো। তো এটা কিন্তু অবশ্যই আমাদের ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, বা আদার্স তোমরা যে যা কান্ট্রি থেকে দেখছো সেটা নিজস্ব কান্ট্রি তোমরা সিলেক্ট করবে। ক্লিয়ার? এরপরে দেখো এখানে আছে পারমিশন। এই পারমিশন অপশনে আমাদের কি অপশন আছে? পারমিশন অপশনে মুভ পারমিশন টু ইউটিউব স্টুডিও। তো এখানে লার্ন মোর অপশনে ক্লিক করবে। তুমি যদি ম্যানেজার রাখতে চাও, এডিটর রাখতে চাও, তুমি এখান থেকে পারমিশন দিতে পারবে। এরপর দেখো ক্রিয়েটর ডেমোগ্রাফি, এটা একটা সার্ভে, এটা তোমরা চাইলে করে নিতে পারো। তো এটা আমি করছি না, অনেকটা সময় নষ্ট হবে। এরপর আছে কন্টেন্ট ক্লিপস। ঠিক আছে, এখানে দেখো ক্লিপস অপশন আছে, এটাকে অন করে দেবে। সেন্সর অটো ক্যাপশন, এটাকে অন করে দেবে। এরপরে দেখো এখানে আছে কন্টেন্ট কন্ট্রোলস। কন্টেন্ট কন্ট্রোলস ক্লিক করলাম। কন্টেন্ট কন্ট্রোলসে ক্লিক করার পরে লিঙ্ক টেক্সট, এটা হোল্ড হয়ে আছে আমার। ঠিক আছে, কারণ যারা টেক্সট করবে, যেগুলো হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে, সেগুলো কিন্তু হোল্ড হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো ব্লক ওয়ার্ডস, কোনো ম্যানেজ ওয়ার্ডস, তুমি যদি চাও যে এই ওয়ার্ডস গুলো আমার পছন্দ না, এইগুলো কমেন্ট আসুক, আমি পছন্দ করি না, তো সেগুলো তোমরা কিন্তু এখান থেকে ব্লক করে দেবে। তাহলে সেরকম মেসেজ যদি করে কেউ, তাহলে এটা শো হবে না কমেন্ট সেকশনে, ওটা অফ হয়ে যাবে। ক্লিয়ার হলো? এরপরে দেখো এখানে ভিউয়ার পোস্ট। ভিউয়ার পোস্ট মানে কমিউনিটিতে যদি কেউ পোস্ট করে তাহলে এটা অন আছে। ঠিক আছে, এটা অন আছে।
এরপরে দেখো এখানে কমেন্ট অন নিউ আপলোড, এটাও অন আছে, ঠিক আছে। এরপরে দেখো লাইভ চ্যাট মডারেশন, এটা কিন্তু বেসিক আছে, ঠিক আছে। ক্লিয়ার হলো? ব্যাক করছি। এবারে দেখো ব্যাক করার পর এখানে আমাদের আছে নেক্সট অপশন কারেন্সি। এই কারেন্সিটা হচ্ছে, দেখো আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজ হয়ে আছে, এখানে দেখো 2800 টাকা দেখাচ্ছে এস্টিমেটেড রেভিনিউ লাস্ট 28 দিনে 2800 টাকা। মানে বুঝতে পারছো এই চ্যানেলটা থেকে আমি কত টাকা ইনকাম করছি। তো যাই হোক, এখানে দেখো মানে এক মাসে আমি 2800 টাকা ইনকাম করেছি, তার মানে বুঝে নাও তোমরা। এখানে আমাদের যে অপশনটা আছে কারেন্সি, তো আমাদের কারেন্সিটা এখানে ইন্ডিয়া করা আছে। তোমরা চাইলে ইউএসডিও করতে পারো, তাহলে এখানে ডলার শো করবে এই জায়গাটা, তাহলে তোমাদের এই যে ডলার শো করবে। ব্যাক করছি, এই জায়গাটা তাহলে তোমাদের ডলার শো করবে, তাহলে আর তোমাদের এখানে টাকাটা দেখাবে না, ঠিক আছে, এখানে ডলারের সাইন দেখাবে। তো যাই হোক, এখানটা ব্যাক করছি, ব্যাক করে এরপরে আছি ট্যাগ প্রোডাক্ট অটোমেটিক্যালি। তো এই ট্যাগ প্রোডাক্ট অটোমেটিক্যালি আমি এটাকে অন করিনি, কারণ কি প্রোডাক্ট ভায়োলেশন আসছে এখন খুব, তো যার জন্য আমি এটাকে অন করিনি। অন করলে তোমরা চাইলে করতে পারো। তোমরা ধরো ভিডিওর মধ্যে কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো ভিডিও দিচ্ছ, সেটা অটোমেটিক ট্যাগ হয়ে যাবে, অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে ওটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে আছে অ্যাপিয়ারেন্স। তো এটা আমি ইউজ ডিভাইস থিম করি, মানে আমার ডিভাইসে যেটা থাকে সেটা। তোমরা যদি লাইট থিম রাখতে চাও লাইট থিম রাখতে পারো, ডার্ক থিম রাখতে চাইলে ডার্ক থিম করো। আমার লাইট থিম আছে, ডার্ক থিমটা করলে আমি কি হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ক্লিকও হচ্ছে না এটা, তো দেখি ডার্ক থিম করলে, এই যে ডার্ক থিম করলে এটা পুরো ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে, এটা পুরো ব্ল্যাক হয়ে গেল। তো আমি এটা লাইট থিম রাখতে চাই, কারণ এটা স্ক্রিন রেকর্ডিংটা দেখালে কি হবে, স্ক্রিন রেকর্ডিংটা যখনই দেখাবো তখন এখানে দেখো পরিষ্কার আসছে, ওর জন্য ব্ল্যাক থিমটা রাখছি না। তো এরপরে দেখো এখানে ব্যাক করছি, ব্যাক করার পরে এখানে আমাদের সেটিং অপশনে চলে যেতে হবে, ঠিক আছে। এই যে এডিট অপশন, এখানটা আমাদের পেন আইকনে ক্লিক করে আরেকটা সেটিং এ চলে যেতে হবে। তো পেন আইকনে ক্লিক করলাম, ক্লিক করে হোম ট্যাবে, এই হোম ট্যাবে গিয়ে এখানে আমাদের এইটাকে অন রাখতে হবে, এটাকে অন রাখতে হবে। এটা আমি অনেকবারই তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি। তো যাই হোক, এরপরে দেখো এখানে ভিডিও অপশন আছে, শর্ট অপশন আছে, লাইভ স্ট্রিম অপশন আছে, এবং আমাদের এই যে অল কন্টেন্ট, এটাকে কিন্তু আমাদের অন রাখতে হবে, দিয়ে এখানটা সেভ করে দিতে হবে। ক্লিয়ার? এটাকে করে নেবে তোমরা অন। ব্যাক করছি, ব্যাক করে এরপরে আমাদের চলে যেতে হবে ডিরেক্ট ইউটিউবে, ঠিক আছে। ইউটিউবে গিয়ে আমাদের এবার কিছু সেটিংস অন করতে হবে। তো ইউটিউবে গিয়ে এখানে আমরা কি করব, ইউটিউবে গিয়ে ডিরেক্ট আমরা চলে যাব এই সেটিং অপশানে। তো আমি আবার দেখাচ্ছি তোমাদের, ইউটিউবে গিয়ে এই চ্যানেলের লোগোতে ক্লিক করব, লোগোতে ক্লিক করে এখানে আমরা সেটিং অপশনটায় ক্লিক করব। তো সেটিং অপশনটায় ক্লিক করার পরে এখানে আমরা জেনারেল অপশন পাবো, জেনারেল অপশানে ক্লিক করে এখানে আর্ন ব্যাচ এই অপশনটা আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করলাম, এখানে আমাদের লোকেশনটা সিলেক্ট করতে হবে ইন্ডিয়া, অলরেডি আছে। অ্যাপ ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে এখানে। তারপরে দেখো আরেকটা জিনিস, এই যে রেস্ট্রিক্টেড মুড, এটাকে তোমাদের অনেকে দেখবে অন থাকে, কমেন্ট শো হয় না বা কমেন্ট কারোর চ্যানেলে করতে পারো না, এটাকে কিন্তু অফ রাখবে, ঠিক আছে। এটাকে অফ রাখবে, এইটাকেও তোমরা অফ রাখবে এবং এইটাকেও অফ রাখবে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারলাম। এরপরে দেখো এখানে নোটিফিকেশন অপশন, এখানে যে কটা সেটিং তোমরা দেখছো অন আছে প্রত্যেকটা অন করে নেবে, ঠিক আছে। এখানে দেখো চ্যানেল সেটিং, সাবস্ক্রিপশন অপশন, রেকমেন্ডেড ভিডিও মানে তোমার রেকমেন্ড করবে, নোটিফাই মি ভিডিও আই মাইট লাইক বেস্ট অন হোয়াট আই ওয়াচ, মানে তুমি যে ভিডিওগুলো দেখেছো সেই ভিডিওগুলো যাতে ইউটিউব তোমাকে রেকমেন্ড করে, তাহলে কি হবে, তুমি সেই টপিকের উপরে ভিডিও বানাতে পারবে। কারণ আমরা যে টপিকের উপরে ভিডিও বানাই সেই ভিডিওগুলোই তো আমরা দেখি, ঠিক না? তাহলে রেকমেন্ডেশনটা অন করতে হবে। রেকমেন্ডেড ওয়ে টু ক্রিয়েট, নোটিফাই মি উইথ রেকমেন্ডেড ট্রেন্ডস অ্যান্ড ওয়ে টু ক্রিয়েট, মানে তুমি কোন টপিকের উপরে ভিডিও বানাবে সেটাকে অবশ্যই অন করে রাখবে। যে এখানে দেখো কোন টপিকের উপরে ভিডিও বানাবে, কোনটা ট্রেন্ডিং যাচ্ছে, সেগুলো কি রেকমেন্ড তোমাকে ইউটিউব করবে, তাহলে তোমাকে এটাকে অন করে রাখতে হবে। তোমরা অনেকে ট্রেন্ডিং টপিক খুঁজে পাও না, তো ইউটিউব কিন্তু রেকমেন্ড করে, ঠিক আছে। এবং তোমাদের যদি এই সেটিংটা অফ থাকে তাহলে ইউটিউব আর রেকমেন্ড করবে না, কোন টপিকের উপর ভিডিও বানাতে হবে ইউটিউব আর রেকমেন্ড করবে না তোমাকে। অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল, এটাকে অবশ্যই অন করে রাখবে। পোস্ট সাজেশনটাকে অন করে রাখবে। অ্যাক্টিভিটি অন মাই কন্টেন্ট, এই কমেন্টস এটাকে অন করে রাখবে। অ্যাক্টিভিটি অন মাই কমেন্টস এটাকে অন করে রাখবে। মেনশন, নোটিফাই মি হোয়েন আদার মেনশন মাই চ্যানেল, যদি কেউ তোমার চ্যানেল মেনশন করে তাহলে তোমাকে এখানে নোটিফিকেশন আসবে। তারপর দেখো প্রোডাক্ট আপডেট, এটাকে অন করে রাখবে। তো এখানে দেখো নিউ ব্যাজেস, এটাকে অন করে রাখবে। তো এই যে সেটিংগুলো আমি তোমাদের দেখালাম এগুলোকে অবশ্যই তোমাদের অন করে রাখতে হবে, ঠিক আছে। তো এইখানে আর কিছু তোমাদের সেরকম কিছু করতে হবে না, আমি তোমাদের জাস্ট দেখালাম। এইটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এইটা যেটা হচ্ছে রেস্ট্রিক্টেড মোড, এটা কিন্তু তোমাদের যদি অন থাকে তাহলে কিন্তু তোমরা যাদেরকে কমেন্ট করছো তাদের কাছে কিন্তু কমেন্ট শো হবে না, অনেক সময় হাইট হয়েছে, ঠিক আছে। তো এটাকে অবশ্যই তোমরা অফ রাখবে, অন করবে না। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। আশা করছি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারলে যে তোমাদের চ্যানেলে কোন কোন সেটিং অন করতে হবে, কোন কোন সেটিং অফ রাখতে হবে। আর এটা আমার নতুন আরেকটা চ্যানেল জার্নি শুরু করেছি বলতে পারো, যেটা হচ্ছে টেকমি2 ছিল, সেটা আমি এখন নাম চেঞ্জ করে SJ ফানি শর্টস করেছি। এখানে আমি শর্ট ভিডিও আপলোড করছি এবং তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। এবং তোমরা
এই চ্যানেলটিকে ভিজিট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, SJ ফানি শর্টস। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।